সেকেন্ড ডে আমি দর্শকদের থেকে নিব, দেখি দর্শকরা আমাকে কি বলে, কেমনভাবে আমাকে দেখতে চাই। এবং অবশ্যই আমাদের মেগাস্টার যদি আমাকে সুযোগ দেয় ওনার সাথে কাজ করবার, এবং দর্শক যদি আমাকে চাই, এবং অবশ্যই আপনারা যদি চান, তাহলে অবশ্যই আমি নেক্সট আমাদের মেগাস্টারের সাথে কাজ করব। একটা জিনিস তো আসলে সবার ভালো লাগে না, প্রতিক্রিয়া থাকে সেই জায়গা থেকে আজকে এই যে নিয়ে যে মানুষের একটা ব্যস্ততা থাকে, সেই ব্যস্ততার জায়গা থেকেও আমি দেখলাম যে অনেকে টিকিট না পেয়ে ফিরে যাচ্ছে। তো এটা কেমন লাগছে নিজের সিনেমা অনেকে ফ্যামিলি নিয়ে ফিরে যাচ্ছে, টিকিটের যে সংকট, এটা নিয়ে অবশ্যই আসলে খারাপও লাগছে, ভালোও লাগছে। এখানে আসলে দুই ধরনের জিনিস আছে। ভালো লাগছে যেটা যে আমার ফার্স্ট মুভি এবং হাউসফুল হয়েছে, সেটার জন্য দর্শক টিকিট পাচ্ছে না, সেটা একটা ভালো লাগার জায়গা আছে। আবার খারাপ লাগছে যে অনেকে টিকিট নিতে পারছে না, মুভি দেখতে পারছে না, হয়তো বা অনেক দূর থেকে এসেছে, সময় নিয়ে এসেছে, একটা আশা নিয়ে এসেছে যে একটা ভালো মুভি দেখব। তো আসলে এখানে ভালোও লাগছে, খারাপও লাগছে। সবাই যদি দুজনের কাছে শেষ প্রশ্ন করতে চাই, আপনাদের সিনেমায় হল ভাঙবে, আমরা সেই প্রতিক্রিয়া নিতে যাব। সে জায়গা থেকে সবকিছু মিলে যারা একটা রকস্টার দেখেনি, বা আপনার ওই জায়গা থেকে তাদেরকে কি বলবেন দর্শকদেরকে, এবং মিশ্র তো প্রতিক্রিয়া আসছে, সবকিছু মিলে আসলে কি বলবেন সবকিছু মিলে শেষ দর্শকদের উদ্দেশ্যে যারা এখন দেখেনি? বলো, তুমি শুরু করো। দর্শকদের উদ্দেশ্যে বলবো, প্লিজ সিনেমা হলে আসবেন, ভালো মুভি দেখবেন। এবং আমাদের মুভি ইন্ডাস্ট্রিটা আসলে মাত্র অনেক বড় জায়গার দিকে যাচ্ছে, ভালো ভালো বাজেটের মুভি আসছে এবং ভালো ভালো আর্টিস্ট আসছে। যেমন এটা আমার ফার্স্ট মুভি, আরও এই ঈদের সিনেমাতে বেশ কিছু ভালো ভালো আর্টিস্ট এসেছে। তো সেই জায়গা থেকে আমি বলবো এটা একটা নতুন ধরনের মুভি, এবং একটা মুভি ইন্ডাস্ট্রি বিভিন্ন টাইপের মুভি না হলে আসলে বড় হয় না। তো বিভিন্ন টাইপের মুভি প্লিজ অ্যাকসেপ্ট করবেন, স্টোরি দেখবেন, রিলেট করবার চেষ্টা করবেন, এবং হলে এসে বেশি বেশি করে মুভি দেখবেন এবং আমাদেরকে জানাবেন আমরা কেমন করেছি। আমি একটা জিনিস বলতে চাই, দেখেন আপনাদের সবাইকে স্পেশালি, সেটা হচ্ছে আমাদের সিনেমাটা, মিথিলা যেটা বললো যে আমাদের সিনেমাটা পুরা ইন্ডাস্ট্রিটা একটা জায়গায় যাচ্ছে, অনেক ব্যতিক্রম ধর্মী ছবি হচ্ছে, অনেক বাজেট আসতেছে, সব কিছু মিলায় আপনাদের এবং আমাদের বানানোর কাজ, আপনাদেরকে ওই জিনিসটা উঠানোর কাজ। আপনারা যদি সাপোর্টটা না করেন, আমরা কেউই সিনেমা বানায় দুয়ারে পৌঁছে দিতে পারবো না সবার। আপনাদের সাপোর্টটা অনেক দরকার, এবং রকস্টার সিনেমাটা ওয়ার্ক করার জন্য আপনাদের সাপোর্ট আমাদের অনেক বেশি দরকার। কেন অনেক বেশি দরকার? কারণ দেখেন, আজকে এই সিনেমাটা ওয়ার্ক করলে আরও 5টা ডিরেক্টর একটা ভিন্ন ধর্মী সিনেমা বানানোর সাহস পাবে। এখন রুশো এক্সাম্পল যদি হয়ে যায়, না এটা তো ওয়ার্ক করে নাই, আরেকটা ডিরেক্টর বানাইতে পারবে না, ভয় পাবে বানাইতে। আর যদি ওয়ার্ক করে, রুশো গুড এক্সাম্পল হয়ে যাবে যে না, রুশোর ছবি ওয়ার্ক করছে, রকস্টার ওয়ার্ক করছে, লেটস ডু সামথিং অ্যান্ড ওপেন থট নিয়ে আসি। সো এটার জন্য আমাদের সবার দায়িত্ব, আমার দায়িত্ব তো বানানো, বাকি দায়িত্ব, রেস্ট অফ দ্য রেসপন্সিবিলিটি কিন্তু আপনাদের, যে এই জিনিসটাকে একটা নেক্সট লেভেলে নিয়ে যাই। আরেকটা জিনিস আমি বলবো, অনেকের কাছে ভালো লাগবে, অনেকের কাছে খারাপ লাগবে, এটা একটা চিরন্তন বাস্তব কথা। জেমস ক্যামেরনের সিনেমা অ্যাভাটার নিয়েও অনেক মানুষের স্যাটিসফ্যাকশন আসে না, দূর এটা কী বানাইছে, কার্টুন ছবি বানাইছে। আবার অনেকে এটা দেখে মিলিয়ন মিলিয়ন ডলারের বিজনেস করতেছে। সো এটা একটা ভালো লাগা বা খারাপ লাগাটা একদমই আপেক্ষিক একটা বিষয়। তো মানুষ বলবেই খারাপ লাগবে, মানুষ বলবে ভালো লাগবে। যেরকম শুনতেছেন, কেউ বলতেছে খারাপ লাগতেছে, আবার আমি শত শত কমেন্টস পাচ্ছি, শত শত টেক্সট পাচ্ছি আমার ফোনে যে ভাই দুর্দান্ত ছবি। আমার কথা হচ্ছে, ভাই সবাই চলেন দেখি সিনেমাটা, এবং আমরা আপনাদের জন্যও দেখার ব্যবস্থা করব। আমরা আপনাদের, এটা অলরেডি প্ল্যান, আমরা আসলে অনেক রাশে সিনেমাটা রিলিজ করছি, আমরা আপনাদের জন্য সব কিছু প্ল্যান করতেছি। আমরা আপনাদের সবাই কিনে সিনেমাটা দেখবো, যেন এরপরে ওই গানের অ্যান্সারটা আমার দিতে না হয়, আপনি বলেন যে ভাই 10টা গান তো শুনে ফেলছি। তো ইয়াস, আমার আপনাদের সবার কাছে এটা রিকোয়েস্ট থাকবে, আমরা লেটস ডু ইট ফর বাংলা সিনেমা। আমি একটা কথা সবাইকে বলতে চাই,